আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। এখন চলছে করোনার জন্য লকডাউন, বাইরে বেরোতে পারছি না। শাক সবজি মাছ মাংস ডিম এসবের কথা তো ভুলেই যেতে হচ্ছে, কারণ বাইরে বেরোয়া যাবে না। তাই শুকনো জাতীয় যে জিনিসগুলো আমরা ঘরে রেখেছি এইগুলো থেকে আমাদের রোজ একটা করে রেসিপি তৈরি করতে হবে আর খেতে হবে। আজকে রাতে আমি ডিনারে রেখেছি ঘুগনি আর পুরি। তো চলুন আজকে রেসিপিটা দেখে নিই। ঘুগনি তৈরি। মটরগুলো ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখার পরে ঠিক এই রকম হয়েছে। মটরগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এই কড়ার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটর। এবারে গ্যাসে চাপিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সেদ্ধ করার টাইমে লবণটা দিলে কি হবে, মটরের ভেতরে লবণ ঢুকবে। এবারে ঢাকা তুলে দেখে নিচ্ছি মটরটা সেদ্ধ হয়েছে কিনা। ঠিক এইরকম সেদ্ধটা হবে। এই দুটো আঙ্গুল দিয়ে চাপ দিলে এটা এরকম চেপটে যাবে, তার মানে সেদ্ধটা 90% হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। সেদ্ধ করে রাখা মটরটাকে এখন একটা ছাঁকনাতে ছেঁকে নিচ্ছি। মোট কথা জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরে গেলে মটরের স্টুটা বেরিয়েছে, এটাকে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। এবার গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা নারকেলটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আধা চামচ জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। বড় সাইজের একখানা টমেটো দিয়েছি। এবারে ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘষে নেওয়া আদা। করোনার জন্য বাইরে থেকে আনতে পারছি না, আমার ঘরে ছিল শুকনো রসুন, আমি সেটাকেই কুচিয়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দেব, তবে লবণটা বুঝে দিতে হবে, আমরা কিন্তু সেদ্ধর টাইমে লবণ দিয়েছিলাম। এক চামচ আদা কুচনো, শুকনো 6-7 কোয়া রসুন কুচনো, আধা চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে এই মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে আরও 1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরটা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সাথে মটরটাকে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরের জলটা। আর যদি জল প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এই টাইমেই প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। জলটাকে কিন্তু গরম করে দিতে হবে, নয়তো মটর শক্ত হয়ে যাবে। এখন দিয়ে দেব সামান্য চিনি। ভেজে রাখা নারকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে এবার মটরগুলোকে একটু হাতার উল্টো দিক দিয়ে একটু চটকে দেব। একটু ভাঙা মটর হলে আর একটু গোটা হলে সেই ঘুগনিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখবেন রাস্তার পাড়ে যে ঘুগনিগুলো বসে, ওই ঘুগনিগুলো কিন্তু মটরগুলো একটু আধা ভাঙা থাকে। ঠিক এই রকম করে একটু হাতা দিয়ে চটকে দিলে ওই রকমটা হয়ে যাবে। এবারে এই ঘুগনির জলটা একটু শুকিয়ে নেবার জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যারারুট, আর অ্যারারুটটা সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। জল দিয়ে গুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি
ঘুগনির মধ্যে। এবার ভালোভাবে মিশিয়ে 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে গ্যাস অফ করে পরিবেশন করে দেব। ঘুগনি তৈরি হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে ঘুগনিটাকে নামিয়ে নিচ্ছি। এবারে ঘুগনির ওপর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলার সেন্টটা কিন্তু ঘুগনিতে খুবই ভালো লাগে। এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে সামান্য জিরে আর সামান্য ধনে ভেজে নিয়ে গুঁড়ো করা। ওপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে এবার কুচিয়ে রাখা টমাটোটা ঘুগনির ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। টমাটোটা ছড়িয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক একইভাবেই ছড়িয়ে দেব। ঘুগনি তৈরি হয়ে গেলে ওপর দিয়ে ভাজা মশলা, পেঁয়াজ কুচুনো, টমাটো কুচুনো দিয়ে এবার আমি বাটি বাটি করে পরিবেশন করে দিচ্ছি। এখনও কিন্তু ঘুগনি তৈরির মেন জিনিসটাই বাকি রয়ে গিয়েছে, যেটা নাকি ঘুগনির মধ্যে না দিলে ঘুগনির স্বাদটা একদম ভালো লাগবে না। সেটা বাকি রইল কি? তেঁতুল জল। এবার এই ঘুগনির ওপর দিয়ে দিচ্ছি তেঁতুল জল। বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু ঘরে থাকবেন, বাইরে বেরোবেন না। যতই কষ্ট হোক, মৃত্যু থেকে কষ্ট তো বেশি নয়, ঘরেই থাকুন। আর যা আছে ঘরে তাকেই বুদ্ধি করে নানাভাবে রান্না করে খান। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। আর এই ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলেও কিন্তু আমাকে লিখে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওকে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। গুড নাইট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।